আমার নাম তুহিন। আমি কলকাতার এক আইটি কোম্পানিতে কাজ করি। 1 মাস আগে অফিস বদল হওয়ার পর আমি একটা পুরনো ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, একটা পুরনো বাড়ির 3য় তলায়, একটু নির্জন জায়গায়। বাড়িওয়ালা একটাই শর্ত দিয়েছিল, বাথরুমের আয়নাটা বদলাবে না, যতই পুরনো হোক না কেন। আমি হেসে বলেছিলাম, ঠিক আছে কাকু, আমি ভূত বিশ্বাস করি না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বাথরুমের ভেতর থেকে আলোর ঝলকারি আসছে। আমি গিয়ে দেখি আলো বন্ধ, তবু আয়নাটা কাঁপছে হালকা। ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু পরের রাতে যখন দাঁত মাজার সময় আয়নায় তাকালাম, দেখলাম আমি হাসছি না, কিন্তু আয়নায় আমার প্রতিবিম্ব ধীরে ধীরে হাসছে। আমি হতবাক, পেছনে তাকালাম, কেউ নেই। আয়নায় আবার তাকাতেই হ্যাঁ, সেই হাসিটা আরও প্রশস্ত, এমন হাসি যা মানুষের হতে পারে না। আমি ভয় পেয়ে হাত ধুয়ে বেরিয়ে এলাম। পরদিন সকালে আয়নায় নিচে দেখে এক টুকরো লেখা কাগজ, পুরনো, হলুদ হয়ে যাওয়া। তাতে লেখা, তুমি একবার তাকালে সে তোমাকে চিনে ফেলেছে। আমার বুক কেঁপে উঠল। বাড়িওয়ালাকে ফোন করলাম। তিনি বললেন, বাবা, ওই আয়নাটা নিয়ে ঝামেলা করো না। আগের ভাড়াটে ওটা ভাঙতে গিয়েছিল, তারপর থেকে কেউ আর তার খোঁজ পায়নি। আমি ভেবেছিলাম এটা শুধু ভয় দেখানো গল্প, কিন্তু সেই রাতেই আয়নার ভেতর থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, তুহিন, তুমি কি জানতে চাও আমি কে? আওয়াজটা ছিল আমার নিজেরই, কিন্তু অদ্ভুত ঠান্ডা, প্রাণহীন। আমি দৌড়ে আলো জ্বালাতে গেলাম, কিন্তু আলো জ্বলল না। ঘর অন্ধকারে ঢেকে গেল। তারপর দেখলাম আয়নার ভেতর থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে সরাসরি আমার দিকে। একটা হাত ধীরে ধীরে আয়নার কাচের ভিতর থেকে বেরিয়ে আসছে। জল ঝরছে হাত থেকে, কিন্তু পেছনে কোনো শরীর নেই। আমি পিছিয়ে গেলাম, দরজা খোলার চেষ্টা করলাম, আটকে গেছে। পিছন থেকে কানে ফিসফিস শব্দ, তুমি আয়না ভেঙো না, নইলে তুমি ভেতরে চলে যাবে। আমার পা কাঁপছে, আমি পাথরের মতো স্থির। হঠাৎ দেখি আয়নার ভেতর আমি দাঁড়িয়ে, ঠিক আমারই মতো, কিন্তু তার চোখ কালো, ফাঁপা, আর সে হাসছে, যেন অনেকদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। তোমার সময় শেষ তুহিন। একটা বিকট আওয়াজে আয়নাটা ভেঙে গেল, চারপাশে কাচের টুকরো উড়ে এলো। তারপর নিস্তব্ধতা। পরের দিন সকালে পুলিশ দরজা ভেঙে ঢুকলো। ঘরে কেউ নেই, শুধু মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো আর এক ফোঁটা রক্ত। বাথরুমের দেয়ালে লেখা, নতুন আয়না লাগানো হয়েছে। এখন যেই ফ্ল্যাটে নতুন ভাড়াটে আসে, তারা মাঝে মাঝে বলে আয়নায় তাদের প্রতিবিম্ব একটু ভিন্ন রকম লাগে। কেউ কেউ বলে রাতে আয়নার ভেতর থেকে কেউ হেসে তাকায়, আর কেউ কেউ তো বলেই দেয় তুহিন এখনো পারে আছে।